আজকে লেকচারসে আমরা শুরু করব কিছু এক্সাম্পলস অফ ফাইনাইট ল্যাঙ্গুয়েজের কিছু রেগুলার এক্সপ্রেশন আমরা লিখবো। গত লেকচারসে আমরা দেখে নিয়েছিলাম যে কাকে বলে রেগুলার এক্সপ্রেশন কি জিনিস, এই তার ডেফিনেশনস কি জিনিস, কিভাবে তার বেসিক কিছু আইডিয়াস টার্মিনোলজিস গুলো দেখেছিলাম। এবার কিছু এক্সাম্পল সলভ করে আমরা কিন্তু জিনিসটাকে নিয়ে আমরা এগিয়ে চলে যাব। তো আমি প্রথমে এটাকে শুরু করার আগে একটা বেসিক এটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা বলে দিই যে ল্যাঙ্গুয়েজও কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা লিখেছি ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে ইনফাইনাইট। এটা আমি একদম বেসিক একদম বিগিনিং ফেজে যখন অটোমাটা শুরু করি তখন আমি এই কথাটা বলেছিলাম যে এটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ হবে, একটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে। তো এই যে আমরা যে লেকচারসে আমরা কার রেগুলার এক্সপ্রেশন লেখা শিখছি, যেগুলো কিনা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, মানে কি যার নির্দিষ্ট, মানে আমার ফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানে কি আমার ল্যাঙ্গুয়েজ সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আছে, এটাকে বলা হয় ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আর যদি বলি আমার ল্যাঙ্গুয়েজ যে সেটটা আমি ডিফাইন করেছি তার মধ্যে যদি ইনফাইনাইট মানে অসংখ্য, যেটা কাউন্টেবল না এরকম নাম্বার অফ যদি স্ট্রিং থাকে তাকে বলবো ইনফাইনাইট। তো আজকের লেকচারসে এই লেকচারটাই আমরা কিন্তু ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, মানে যেসব ল্যাঙ্গুয়েজ আমাদের ডিজাইন করতে হবে বা ল্যাঙ্গুয়েজ সেটটা দেওয়া আছে যেটার মধ্যে লিমিটেড বা কাউন্টেড নাম্বার অফ স্ট্রিং আছে সেগুলোকে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ বলবো, এবং তাদের রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখবো সেটা কিন্তু আমরা এই লেকচারসে শিখবো। কিন্তু আমাদের কিন্তু একটা কথা বলে দিই, এটা যেহেতু রেগুলার এক্সপ্রেশনের ফার্স্ট এক্সাম্পল সলভ করছি বলে আমরা ফাইনাইটটা দিয়ে শুরু করছি, কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের কোনোদিন কিন্তু ফাইনাইট ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন লিখতে দেবে না, খুব সচরাচর দেবে না, বাট আমাদের এই কনসেপ্টটা লাগবে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ লেখার জন্য। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে যেতে হবে, কিন্তু আমাদের এক এক করে আমাদের ইনফাইনাইট, আমাদের টার্গেট থাকবে সবসময় কিন্তু আমরা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের দিকেই, কিন্তু ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের টাই নিয়ে আমাদের ডিল করাটাই কিন্তু আমাদের ফাইনাইট অটোমাটার সিস্টেমটাকে ওই জন্যই ডিজাইন করি আমরা। ফাইনাইট তো দেখেই বলে দিতে পারি, কম্পারিজন করেই বলে দেবো ফাইনাইট এর মধ্যে স্টোর করে, বাট ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ডিএফএ ডিজাইন করি, এনএফএ ডিজাইন করি, মিলি ডিজাইন করি, মোরে ডিজাইন করি, এবং সেই সূত্রেই আমাদের তাদের রেসপেক্টে আমাদের রেগুলার এক্সপ্রেশনও কিন্তু আমাদের লিখতে হবে, যেটা আমরা অলরেডি রেগুলার এক্সপ্রেশনের বেসিক ইন্ট্রোডাক্টরি পোর্শনে আমরা দেখেছিলাম। তো চলে আসি আরেকটা করে দেখি, পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি বলে যে ধরে নাও আমাকে এটা বলে দেওয়া আছে যে ইনপুট সেট এ আর বি এর উপর দেওয়া আছে, মানে ইনপুট ক্যারেক্টারের সেট হচ্ছে এ আর বি, যদি বলে দিই কোনো স্ট্রিং নেই, গত লেকচারসও আমরা ইন্ট্রোডাকশনেও দেখেছিলাম যে তার স্ট্রিং নেই, মানে ল্যাঙ্গুয়েজ সেটের মধ্যে কি আছে, ব্ল্যাঙ্ক, কিছু নেই, দেখতে পাচ্ছ সেট ওপেন সেট ক্লোজ করে দিয়েছি, তার মধ্যে কিছু লেখা নেই, তার মানে ফাই। তাহলে রেগুলার এক্সপ্রেশন আমরা কিভাবে লিখবো, এরকম লিখবো আর ডট ই, রেগুলার এক্সপ্রেশন আর ডট ইতে আমরা কি লিখে দেবো, ইকুয়াল টু আমরা লিখে দেবো এখানে ফাই লিখে দেবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। আমাদের যেই সব স্ট্রিং যদি আমাদের এরকম ল্যাঙ্গুয়েজ করা থাকে, আর ল্যাঙ্গুয়েজ ইজ ডিফাইন্ড টু ইউ ওয়্যার দেয়ার ইজ নো স্ট্রিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ, এরকম যদি কোনো কথা তোমাদের বলে তখন তোমরা তার রেগুলার এক্সপ্রেশন যদি বলে রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন অফ দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমরা কি লিখবে, লিখবে যে আর ইজ ইকুয়াল টু 5, ডাইরেক্টলি লিখে দেবে চোখ বুঝে, কিছু ব্যাপার নেই, সিম্পল। আমরা এখন কিছু স্টেপ, বেসিক স্টেপগুলো শিখে নিলেই আমরা পরবর্তীকালে বড় বড় রেগুলার এক্সপ্রেশন লিখতে পারবো। চলে আসি পরেরটা, কি বলছি যে লেন্থ, যেখানে জিরো দেওয়া আছে, জিরো মানে আমি গত লেকচার শুরু বলেছিলাম জিরো মানে হচ্ছে আমাদের কিন্তু এটাকে বলা হয় এপসাইলন, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ যদি বলি অফ লেন্থ জিরো, জিরো মানে কিন্তু ব্ল্যাঙ্ক দিয়ে দেবে না কিন্তু কোনোদিন, এখানে এটা ভুল করবে না, নো স্ট্রিং মানে ব্ল্যাঙ্ক। আর যদি জিরো হয় সেটাকে বলা হয় এপসাইলন দিয়ে আমরা ডিনোট করি, আর এপসাইলন যদি হয় এপসাইলন, বা এটাকে আমরা কখনো কখনো ল্যামডাও বলে থাকি, কোনো কোনো বইতে আছে, দুটোকেই কমা দিয়ে লিখেছি আমি, আমরা এপসাইলন দিয়েই চলবো, আমরা এপসাইলন দিয়েই করবো, অনেক বইতে হয়তো ল্যামডাটা, তখন তোমরা ভাবতে পারো স্যার এখানে তো ল্যামডা লেখা আছে, আপনি কেন এপসাইলন বললেন, এই সূত্রে আমি দুটোকেই লিখেছি, তোমরা যেই হোক না কেন এখানে আমরা এপসাইলন ইজ ইকুয়াল টু এই রেগুলার এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু লিখবো আমরা এপসাইলন, এই কথাটা এইভাবে লিখবো, মানে এটা হচ্ছে তার রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পেরেছি আশা করি, কোনো সমস্যা নেই। এইবার বলছি কি, এইবার কথাটার মানে হচ্ছে, এবার পরে বলছে যে যদি আমার লেন্থ 1 হয়, মানে কি বলছি লেন্থ 1 বললে আমার এ বি তো ক্যারেক্টার সেট দিয়েছে যে এমন কিছু, মানে আমার তাহলে ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন যেসব স্ট্রিং গুলো থাকবে তাদের লেন্থ যাতে 1 হয়, তাহলে কি কি ল্যাঙ্গুয়েজ হতে পারে, কি কি স্ট্রিং হতে পারে বলবো, ল্যাঙ্গুয়েজ বলবো না, স্ট্রিং হতে পারে হচ্ছে এ হতে পারে, বা আমার বি হতে পারে, আর কিছু হতে পারে, আর কিন্তু কিচ্ছু হতে পারে না, কিছু হতে পারে কি, কিছু হতে পারে। তাই জন্য আমরা কি করব, সিম্পল আমরা চোখ বুঝে এই জিনিসটা, যে কারণে আমরা ল্যাঙ্গুয়েজটা তো লিখে ফেললাম, এখানে লেখা হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ কি হতে পারে, ল্যাঙ্গুয়েজটার মধ্যে কি কি স্ট্রিং হতে পারে, এ আর বি। তাহলে এর রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখবো দেখে নাও, জাস্ট এইভাবে লিখবে আর ই আর ডট ইন রেগুলার এক্সপ্রেশন অফ দিস ল্যাঙ্গুয়েজ, এরকম লিখে ইকুয়াল টু যেই যেই স্ট্রিং গুলো আমার সেটের মধ্যে আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ লিখবে চোখ বুঝে, এ আর বি কে লিখলাম, মাঝখানে জাস্ট প্লাস দিয়ে দেবে। ঠিক আছে, কি করলাম, মাঝখানে জাস্ট প্লাস দিয়ে দিলাম,
আর কিচ্ছু করবে না, চোখ বুঝে একদম এইভাবে লিখে দেবে। তাহলে আমাদের যেই স্ট্রিং গুলো, মানে আমাদের একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিং গুলো আছে তাদের মাঝখানে যে সিম্পল প্লাস দিয়ে দেবে, আর কিচ্ছু করবে না। বোঝাতে পেরেছি? চলে আসি পরেরটায়, যে যদি লেন্থ 2 হয় তাহলে কি কি হতে পারে? এ আর বি এর কম্বিনেশন, যাদের লেন্থ শুধু 2 হবে, শুধু এ এ হতে পারে, ঠিক আছে, বি বি হতে পারে, তাহলে আর কি হতে পারে? এ বি হতে পারে বা বি এ হতে পারে। আশা করি বুঝতে পারলাম ব্যাপারটা। তো এইগুলো হতে পারে, একদম সিম্পল ঘটনায় বলতে পারি। তো এইগুলোকে আমরা, তাহলে আমি যদি এটার ইরেগুলার এক্সপ্রেশন লিখি তাহলে কিরকম হতে পারে? সিম্পল, আমি এক্ষুনি বলেছি যে একটুখানি আমরা এটাকে প্লাস দিয়ে দেবো, আর তো কিছু করবো না। তাহলে চলে আসি, দেখো এ এ, এ বি প্লাস বি এ প্লাস বিবি লিখতেই পারি। তাহলে এটাই হচ্ছে তার রেগুলার এক্সপ্রেশন। বাট না, দেখো জিনিসটা না একটু বড় হয়ে গেল, এটাকে সলভ করা যেতে পারে, একটু কমানো যেতে পারে। হ্যাঁ, কমানো যেতে পারে। দেখো কিভাবে কমাবো, দেখো দেখো এই দুটো থেকে আমি এ কে কমন নাও, কি আসবে আমার? এ প্লাস বি আসবে, তাই তো? দেখো ভালো করে দেখলে, দেখো এ প্লাস বি চলে আসবে। সেম এর পরেরটা থেকে, এই দুটোর থেকে আমার এ বি এ আর বিবি থেকে বি কমন নাও, তো কি চলে আসবে? এ প্লাস বি চলে আসবে। এই দুটোকে এবার যদি কমন, এবার যদি এ প্লাস বি কে কমন নিলাম, মানে এ প্লাস বি কে কমন নাও, তাহলে কি আসবে? এ প্লাস বি কে কমন নাও, হয়ে গেল এ প্লাস বি ব্র্যাকেটে এ প্লাস বি। মানে ওটাকেই যদি সলভ করি আমি এটা পাবো। যদি আমাকে যদি কোনোদিন বলা হয় যে লেন্থ 2 এর রেগুলার এক্সপ্রেশন লিখতে, তখন তোমরা এইভাবে লিখতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি আছে ভ্যালুটা হচ্ছে এইটা, মানে সলভ করে এই জিনিসটা লিখবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? পুরো ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে তোমার লেন্থ 2 এর রেগুলার এক্সপ্রেশন কি করে বার করলাম, পুরো ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে বললাম। একদম এইভাবেই কিন্তু করবে, মানে এটাই কিন্তু লিখবে, মানে এইভাবেই। আমি একটা করলাম, এবার লেন্থ 3 হতে পারে, লেন্থ 4 হতে পারে, সবারটাই কিন্তু এইভাবেই হবে। বাট আমি কিন্তু আর লিখবো না, মানে আর ডিরেক্টটা দেখাবো না। তোমরা ডাইরেক্ট কিন্তু, তোমাকে যদি বলতাম স্যার আমি যদি লেন্থ 2 এর জন্য যদি এটা লিখতাম, তোমরা কিন্তু কেউ বুঝতে পারতে না। স্যার এ প্লাস বি স্যার কেন হলো? কথাটা কিন্তু খারাপ না। দেখো, আমার যদি আরই যদি একটা সিঙ্গেল লেন্থ মানের জন্য যদি এ প্লাস বি হয়, তাহলে 2 এর জন্য এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলেই হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিভাবে আসলো, জিনিসটাকে পুরো এক্সপ্লেন করে তোমাকে দেখালাম যে জিনিসটা কিভাবে আসছে। প্রথমে তুমি দুটো দুটো স্ট্রিং এর কম্বিনেশন নিয়েছি, সেটাকে আমি কমন নিয়ে, ম্যাথমেটিক্যালি কমন নিয়ে প্রুভ করে এই জায়গাটা এসেছি। সেরকম যদি 3 হয় তাহলে তুমি তিনটে এ বি এ, এরকম ভাবে তুমি যতগুলো স্ট্রিং পসিবল সব লিখবে, তাদের মধ্যে প্লাস দিয়ে দেবে, নিয়ে এরকম সলভ করলে তোমার কি চলে আসবে? লেন্থ 3 এর জন্য আরই কি চলে আসবে? ডাইরেক্ট আরই লিখবে এবার থেকে। লেন্থ 3 এর জন্য আরই আমার কি চলে আসবে? এখানটায় ছোট করে লিখছি, চলে আসবে এ প্লাস বি, আবার ইনটু করবে এ প্লাস বি কে, আবার ইনটু করবে এ প্লাস বি কে, ব্যাস। এইভাবে কিন্তু জিনিসটা আবার চলে আসবে। বুঝতে পেরেছি? সেরকম এবার পরেরটা আমি আশা করি বুঝতে, লেন্থ 3 আমার তোমাদের লেন্থ 4 বলতে পারে, সিম্পল আবার এরকম এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি চারটে করে দেবে, যত হবে এভাবে করে দেবে। ঠিক আছে? এটাই যদি ইনফাইনাইট হয়ে যায় লেন্থ n এর জন্য, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো, তুমি ধরে নাও পরের লেকচারে দেখাবো যে লেন্থ যদি n এর জন্য বলতো তাহলে কি হতো, তুমি হিসাবটা কি হবে তুমি ভাবো। তুমি যদি এই যে যদি দুটোর জন্য দেখো দুবার এসছে, তিনটের জন্য তিনবার এ প্লাস বি এসছে, চারটের জন্য চারবার আসবে, পাঁচটার জন্য পাঁচবার আসবে, ছটার জন্য ছবার আসবে, তাহলে এন এর জন্য কি এন বার আসবে? তাহলে হিসাব মতন কি এটাকে তুমি, আমরা তো এরকম লিখতে পারি যে এ প্লাস বি এর যদি দুটোর জন্য 2 লিখতে পারি, এ প্লাস বি তিনটের জন্য 3 লিখতে পারি, লিখতে তো পারি, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি তাই হচ্ছে, তিনবার মাল্টিপ্লাই হচ্ছে আর পাওয়ারে 3 লেখা মানে একই ব্যাপার। পাওয়ারে 3 লেখা মানে কিন্তু একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। এরকম 4 এর জন্য 4 লিখবো, তাহলে n এর জন্য কি লিখবো? অফ লেন্থ যদি n হয় তাহলে কি লিখবো? এ প্লাস বি লিখবো, মাথায় n দিয়ে দেবো। এটা মানে কি অ্যাকচুয়ালি, মানে কি লেন্থ n মানে হচ্ছে n মানেই হচ্ছে ইনফাইনাইট, তুমি জানো না? সেটাই অ্যাকচুয়ালি অটোমাটাতে কিভাবে লিখি, n তো লিখি না কোনোদিন, লিখি স্টার, লিখি a প্লাস বি স্টার, কম্বিনেশন অফ এনি স্ট্রিং ওভার a and b। এটা কত আমরা প্রিভিয়াসেও দেখেছিলাম, এবং বড় এটা হচ্ছে এক্সাম্পল অফ ইনফাইনাইট। এটা এক্সাম্পল কার? ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের এক্সাম, রেগুলার এক্সপ্রেশন লিখবে কিভাবে, এইভাবে। আরই হচ্ছে a প্লাস বি স্টার, আমি দেখিয়েছিলাম, মেশিনও ডিজাইন করেছিলাম, কত লেকচারে দেখিয়েছিলাম আমরা, যে যেটা ইনিশিয়াল স্টেট সেটাকেই ফাইনাল করে দেবো। ঠিক আছে? ইনিশিয়াল আর ফাইনাল একটাই স্টেট করে দেবো, আর এখানে সেলফ লুপ দিয়ে দেবো এ আর বি এর, তাহলেই আমার কিন্তু বিএফ এ ডিজাইন হয়ে যাবে। যে কোনো স্ট্রিং আমার পসিবল এ আর বি এর ওপর। এটার মানে হচ্ছে এটা কি, আমাদের লেন্থ এনিথিং ইউ ডোন্ট নো, এপসাইলন অ্যাকসেপ্টেড, এভরিথিং ইজ অ্যাকসেপ্টেড ওভার হিয়ার। ঠিক আছে? চলে আসি পরেরটা দিকে, অ্যাটমোস্ট ওয়ান, মানে বলছে অ্যাটমোস্ট একটা হবেই। এই অ্যাটমোস্ট ওয়ান কথাটার মানে হচ্ছে দেয়ার উইল বি, একটা হবেই বা তারপরে যা হতে পারে। তাহলে কি হতে পারে? অলমোস্ট, অ্যাটমোস্ট ওয়ান মানে অ্যাটমোস্ট হবেই কোনো না কোনো ভাবে। অ্যাটমোস্ট ওয়ানে কি কি আমার হতে পারে? শুধু আমার এপসাইলন হতে পারে, এটা মানে কি লেন্থ জিরো হতে পারে, শুধু আমার এ হতে পারে,
মোস্ট 1 বলেছে মানে একটার বেশি হবে না, বা বি হতে পারে, এই হতে পারে। তাহলে এর রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখবে, আর কিভাবে লিখবে, আর লিখে দাও এরকম সিম্পল প্লাস করে দাও তিনজনের মধ্যে, এপসাইলন প্লাস এ প্লাস বি, বাহ হয়ে গেল, কোনো প্রবলেমই নেই, বুঝে গেলাম। যদি বলে অ্যাটমোস্ট 2, তো 2 হলে মানে কি জাস্ট এইটারই আবার সঙ্গে একটা প্লাস করলেই হয়ে যাবে, আরেকটা সেম জিনিসটাকে প্লাস করে দাও, কি হতে পারে, এই যে জাস্ট সিম্পল এই এপসাইলন প্লাস এ প্লাস বি, এটা অ্যাটমোস্ট 1 এর জন্য বললাম, তাহলে অ্যাটমোস্ট 2 হলে কি ইনটু আবারটা হয়ে যাবে, এপসাইলন প্লাস এ প্লাস বি, অ্যাটমোস্ট 2 মানে এরকম ভাবে বাড়বে জিনিসটা, বুঝতে পেরেছি আশা করি। এইবার যে পরেরটার জন্য আছে নট মোর দ্যান 2b and 1a, দুটো বি হবে না, দুটো বির বেশি হবে না, এন্ড বলেছে কিন্তু মানে একটা এ থাকতেই হবে, এই নিয়ে হবে, তাহলে কি হতে পারে, দুটো বি এন্ড মানে যখন দুটো বি থাকবে তার সাথে একটা এ থাকবেই, দুটো বি থাকলে এক ন, দুটো বির বেশি হবে না আর একটা এ থাকতেই হবে, এরকম গল্প বলেছে। তাহলে এখানে সবথেকে কি হতে পারে, দুটো বি নেই একটা এ নেই, এরকম একটা স্ট্রিং হবে, তাহলে কি হবে, এপসাইলন থাকবেই, ঠিক আছে, প্লাস ওই কমা একটা এ, নট মোর দ্যান, দেখো নট মোর দ্যান মানে কি, এটা যে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট, মানে একটা এ এন্ড দুটো বি, এটা তোমার ম্যাক্সিমাম বলে দিয়েছে, মিনিমামটা বলে দেয়নি। তাহলে মিনিমামে কি হতে পারে, শুধু একটা এ হতে পারে, একটা বি হতে পারে, এর থেকে দেখো ম্যাক্সিমাম ওর বেশি যাবে না, তার মানে দেখো এ বি হতে পারে, এটা হতে পারে, কোনো অসুবিধা নেই, দুটো বির বেশি হবে না। আর কি হতে পারে, বি এ হতে পারে, দুটো বির বেশি হবে না, বা এ বি বি হতে পারে, এ আরেকটা বি কিন্তু হবে না, মানে বি এর পর আরেকটা বি কিন্তু হবে না, মানে এরকম বলতে চাইছি। বা তোমার এরকম হতে পারে বি এ বি হতে পারে, বা ধরে নাও তোমার বি বি এ হতে পারে। দেখো এর বাইরে কিন্তু স্ট্রিং আর ল্যাঙ্গুয়েজটার মধ্যে আর কোনো স্ট্রিং হবে না, কেন, আমরা সেইভাবেই ডিজাইন করেছি। দেখো এপসাইলন আছে, শুধু একটা এ আছে, একটা বি আছে, কেন কি নট মোর দ্যান বলেছে, তাহলে নট মানে কি লেস দাও থাও অ্যাকসেপ্ট করবো আমি, একটা এও হতে পারে, একটা বিও হতে পারে, এখানে বলেছে নট মোর দ্যান 2 b's and 1a, এর বেশি হবে না, কম হতে পারে, তাই জন্য আমি একটা এ দিয়েছি, একটা বি দিয়েছি, এগুলো এগুলো অ্যাকসেপ্টেড, মানে এই যে ল্যাঙ্গুয়েজটা আমাকে বলে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো বি এন্ড একটা এর বেশি হবে না, এর কম হতে পারে, তাহলে এগুলো আমার স্ট্রিং গুলো। তো জানি আমি ফাইনাইট ল্যাঙ্গুয়েজ কি করে রেগুলেশন করি, সিম্পল আমি এখানে প্লাস করে দেবো, এই কমার জায়গাগুলোকে সিম্পল কমাগুলোকে আমি প্লাস দিয়ে রিপ্লেস করে দেবো, আর কিচ্ছু করবো না, এগুলো এক্সপ্রেশন। আর এখানে এখানে লিখে তোমাকে প্রথমত লিখলাম না এক্সট্রা করে, এর মধ্যেই করে দিলাম, সিম্পল প্লাস করে দাও। এবার তুমি চাইলে এর মধ্যে কমন নাও, এই নাও সে নাও, করে এখানে মিনিমাইজ করে করতে পারো, এরকম লিখে দিলেও তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, চাইলে তুমি কমন নিতে পারো এখান থেকে, এই এক্সপ্রেশন গুলো থেকে তুমি কমন নিয়ে একটা মিনিমাম যেরকম এরকম এরকম বানিয়েছি না, এই যে এ প্লাস বি এরকম তুমি আনতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা আমরা বেসিকটা বুঝতে পারলাম যে কি করে আমরা ফাইনাইট ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন আমরা ডিজাইন করব, মানে লিখবো কিভাবে। তো আমাদের এখান থেকে আমাদের খুব একটা আমরা এটাতে বেসটা ক্লিয়ার করলাম, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের পরীক্ষায় আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজের কিন্তু রেগুলার এক্সপ্রেশন লিখতে একদমই হবে না। বাট আমরা শিখলাম যে এ প্লাস বি টু দি পাওয়ার যে স্টারটা, এটা এটার মানেটা কি বলছে, কিভাবে আসছে অ্যাকচুয়ালি, আমরা কেন প্লাস দিচ্ছি, এই জিনিসগুলোকে আমরা কিন্তু এখানে ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, এবার আমরা পরবর্তীকালে যে জিনিসগুলো আমরা দেখবো, এটার মধ্যে মেইনলি যেটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজে কি করে রেগুলার এক্সপ্রেশন বার করে, যেটাই কিন্তু আমাদের মেইন মোটো, মেইন গোল কিন্তু আমাদের, সেটা আমরা আপকামিং লেকচারসে অবভিয়াসলি আমরা জিনিসটাকে ক্লিয়ার করব।